শৈলকুপায় সাপে কামড়ানোর পর সাপকে ধরে নিয়ে হাসপাতালে এলেন এক নারী। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের এক গৃহবধূ আজ সন্ধ্যার পরে তার নিজ ঘরে শুয়েছিলেন। সে সময় হঠাৎ করেই একটি সাপ তাকে কামড় দেয়। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘরে প্রবেশ করে তার দেবরকে বলেন, এখানে সাপ আছে, সাপটি ধরো। বলার পরই তার দেবর ও সে দুজন মিলে সাপটি ধরে একটি বয়মে রাখে। এরপর দ্রুত সময়ের মধ্যে সাপ সহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তারা। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা ভিড় জমান শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাপের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই শৈলকুপা প্রতিদিনই কোনো না কোনো মানুষকে সাপে দংশন করছে। এই তো কয়েকদিন আগের কথা, তরতাজা এক যুবক সাপের দংশনে প্রাণ হারালেন শুধুমাত্র একটু অবহেলার কারণে। শৈলকুপা হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে, এই খবরটি শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলে প্রায় সময়ই জানা থাকে মানুষের। কিন্তু কেন যেন তারা বারবার হাসপাতালমুখী না হয়ে ওজাবাড়ির মুখী হয়। কিন্তু এই সাহসী নারী যেন সব কিছু উলটপালট করে দিয়েছে। সাপে কামড়ানোর পর তিনি একটুও ভীত হননি। এমনকি হাসপাতালে আসার পরও তার শরীরে বা তার চোখে মুখে কোনো ভীতির চিহ্নই লক্ষণ করা যায়নি। ওই নারী আমাদেরকে বলছিলেন যে তিনি যখন ঘরের মধ্যেই ছিলেন, হঠাৎ করে ঘরের উপর থেকে একটি সাপ তার হাতের উপর পড়ে তাকে কামড়ে দেয়। এরপর তিনি দেখেন সাপটি তার পাশেই ছিল। তিনি সাপটি প্রায় ধরেই রাখার চেষ্টা করে তার লোকজনকে তিনি ডাকেন। সে সময় দ্রুত সময়ের মধ্যে তার দেবর ঘরে প্রবেশ করে। এরপর তার দেবর এবং সে মিলে সাপটি ধরে বয়মে পড়েন। এ সময় এই নারীর দেবর আমাদেরকে বলেন, আমার ভাবি কামড়ানোর পরে আমারে ডাক দিছিল, পরে আমি একটা কুষ্টার রশি দিয়ে এখানে বাঁধে দিছি। তারপরে ভাই বলছে সাপ এখানে আছে। পরে আমি কান্দল দিয়ে ওইখানে চাইপে ধরছি, ধরার পরে সাপ লাফ দিচ্ছে বারবার। তারপরে আবার একটা বাড়ি দেওয়ার পরে আর যাইনি ওইখান থেকে। তো কান্দল দিয়ে ধরে আমি এই কোটোর ভিতরে এবার ঢুকাই তারপরে নিয়ে আসছি। দ্রুত সময়ের ভিতরে হসপিটালে নিয়ে চলে আসছি মোটরসাইকেলে। এখন কি অবস্থা রোগীর? এখন ভাবি সুস্থ আছে, ইনজেকশন দিয়েছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। এক সাহসী নারীর গল্প তো শুনছিলেন এত সময়, তো এই নারী এখন মোটামুটি সুস্থ আছে বলে জানিয়েছেন শৈলকুপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাবেয়া সুলতানা। এ সময় তিনি আরও বলেন, রুগী আমাদের কাছে আসছে 10টার দিকে, 10টা না 9টার দিকে, এবং উনি হিস্ট্রি দিয়েছে ওনাকে সাপে কেটেছে 7টার দিকে। তার মানে মোটামুটি 2 ঘন্টা পরে উনি আমাদের কাছে এসেছে। আসার সময় ওনারা সাপ সাথে করে নিয়ে আসছে। আমরা রুগীর লক্ষণ দেখেছি এবং সাপও দেখেছি। সাপটাকে আমাদের কাছে সাপই মনে হয়েছে। এখন পর্যন্ত, এখন তো 10:30 বাজে, কোনো ধরনের কোনো সিমটম নেই। তবে সাপে কাটা রুগীর 24 ঘন্টা পর্যন্ত আমরা মনিটরিংয়ে রাখি। 24 ঘন্টার মধ্যে যদি 20 সাপে কামড় দেয়, এর মধ্যে সিমটম বা কোনো লক্ষণ দেখা দিতে পারে। যদি ওই ধরনের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে আমরা এই টিমের মধ্যে আসি। হ্যাঁ, হাসপাতালে এখন এই টিমের সাপ্লাই আছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।